নমস্কার, আমি সৌগতা আর আপনাদেরকে স্বাগত জানাই হ্যাপি বং এক্সপ্লোরারের আরও একটি নতুন ব্লগে। আমাদের কাশ্মীর ট্রিপের আজকের হচ্ছে সেকেন্ড ডে, আর সেকেন্ড ডেতে আমরা আজকে আছি হচ্ছে দিল্লিতে। দিল্লিতে ওই 11টা নাগাদ আমাদের ট্রেন নেমেছে আর কি, রাজধানী 11টা নাগাদ দিল্লি স্টেশনে ঢুকেছে এবং আমরা স্টেশনের খুব কাছাকাছি একটি হোটেল নিয়েছি, সুশ্রী কন্টিনেন্টাল। স্টেশনের কাছাকাছি নেওয়ার কারণ বা আজকে দিল্লিতে থাকার কারণ হচ্ছে আমাদের কাল একদম আর্লি মর্নিং ট্রেন আছে বন্দে ভারত, কাটরার উদ্দেশ্যে কাল আমরা রওনা দেব। তো যাতে আমাদের সুবিধা হয় স্টেশনে যাওয়ার, তো সেই জন্যই আমরা এত কাছাকাছি নিয়েছি আর কি হোটেলটা। আর আজকে আমরা এখন অ্যারাউন্ড ওই 4:30 বাজছে। সারাদিন ওই ভীষণ টায়ার্ড ছিলাম বলে আর সেরকম কিছু ব্লগ করতে পারিনি। তো এখন বিকেলবেলাটা এই একটু লোকালটা এক্সপ্লোর করব বা এদিক ওদিক একটু ঘুরবো। দিল্লি অ্যাকচুয়ালি আগে আমি গ্রেট নয়ডায় থাকতাম, প্রায় 2011 থেকে 2013 অবধি থেকেছি এবং যখনই আসি একটু বেশ কানেকশন ফিল করি। আর এতদিন পর এখানে এসে একটু তো নস্টালজিক লাগছে, প্রচুর স্মৃতি আছে। বিয়ের পর 2011-এ বিয়ের পর আমি এখানে এসেছিলাম। তো যখনই ছুটি ছাটা হতো এনসিআর থেকে এখানে চলেই আসতাম ঘুরতে। তাই মোটামুটি সবই দিল্লির ঘোরাই আছে, বাট ওই আর কি একটু লোকালটা আবার ঘুরবো, একটু এদিক ওদিক ঘুরবো। তো চলুন যাওয়া যাক। আর আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি জিআইপি মলের উদ্দেশ্যে, অর্থাৎ দ্য গ্রেট ইন্ডিয়া প্লেস মলের উদ্দেশ্যে। মলটি নয়ডায় আছে। আর এই জিআইপি মল হলো ওয়ান অফ দ্য লার্জেস্ট মলস অফ ইন্ডিয়া। এখানে অ্যারাউন্ড 258 শপস আছে আর এর কার পার্কিং ক্যাপাবিলিটি হচ্ছে মোর দ্যান 10,000। আসলে আমরা যখন এখানে থাকতাম, অর্থাৎ গ্রেটার নয়ডায় থাকতাম, তখন গ্রেটার নয়ডা অবধি কিন্তু মেট্রোটা স্টার্ট হয়নি। আর তখন না আমাদের উইকেন্ড মানেই মোস্ট অফ দ্য টাইম ছিল এই জিআইপি, এটাই ছিল ডেস্টিনেশন। সে মুভি দেখাই হোক বা লাঞ্চ হোক, আমরা মোস্ট অফ দ্য টাইম উইকেন্ডে এখানেই আসতাম। সবসময় তো আর দিল্লি বা ওখানে যাওয়া পসিবল হতো না। তো যতদিন আমরা ছিলাম আমরা কিন্তু মানে বেশ এখানেই আসতাম। তো এতদিন পরেই পুরনো জায়গায় পুরনো সব দোকান, যদিও দোকানপাট অনেক চেঞ্জ হয়ে গেছে, তো অত তো আর মনে নেই, বাট এই এতদিন পর এখানে এসে খুব ভালো লাগছে। আর আমরা যেহেতু উইকেন্ডে আসতাম তখন কিন্তু এত ফাঁকা থাকতো না, ভীষণ ক্রাউডেড থাকতো জায়গাটা। তো চলুন টুকটুক করে একটু ঘুরি আর দেখি সেই পুরনো জায়গা, আমার পুরনো মেমোরিজগুলোকে একটু রিকল করি। আর এই বইয়ের দোকান দেখলে আমাদেরকে ঢুকতেই হবে, অন্য কোনো শপে ঢুকি বা না ঢুকি। আর এই আমাদের দুই পুচকে আছে, এদের দুজনারই বই এবং পেন দুটোরই ভীষণ শখ। আর আমাকে বই মানে বাচ্চাদের সেগমেন্টে আগে বই দেখতে হয়, যেহেতু ছেলেকে আমায় পড়াতে হয়, তো ওই বাচ্চাদের বইয়ের দিকে আমাকে আগে দেখতে হয় যে কি বই আছে, কোনো স্টোরি বুক আছে নাকি, এইসব। মা হয়ে গেলে এই কাজটাই আগে বোধহয় আমাদের সকলকে করতে হয়।
খাও 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 আইসক্রিম খাও। আমারটা কই? খাও খাও সরে যাও। আর এটা হচ্ছে আমার আইসক্রিম। কই খাও, তোমারটাও দেখাও। এই যে আইসক্রিম, এটা কেশর পিস্তা। এটা তোরটা কি? তোরটা ওরিও আর আমারটা ম্যাঙ্গো। এই কদিন পরে আমের সিজন আসবে, তার আগে আমরা একটু ম্যাঙ্গো খেয়ে নিই। বেশ অনেকক্ষণ আমাদের মলে সময় কাটানো হয়ে গেছে, বাট এর থেকে কিন্তু বেশিক্ষণ আর বসা যাবে না, কারণ আমাদের আবার মেট্রো করে ফিরতে হবে হোটেলে। আর আমাদের কাল আবার সকাল সকাল রওনা দিতে হবে কাটরার উদ্দেশ্যে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিনার করে আমাদেরকে শুয়েও পড়তে হবে, বিকজ একদম আর্লি মর্নিং আমাদের উঠতে হবে। তো আজকে আমাদের বেড়ানো কমপ্লিট। কাল আবার সকালে আমাদের নতুন জায়গার উদ্দেশ্যে রওনা হতে হবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।